আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের আমার রেসিপি ডাল পালং। আমি যেভাবে বানাচ্ছি অন্তত এইভাবে একবারও বানিয়ে খেতে পারেন। অনেকে অনেক পদ্ধতিতে ডাল পালং বানায়, তো আমি বানাবো আজকে যে পদ্ধতিতে, সেটাই আমি শেয়ার করতে চলে এসেছি। তো চলুন শুরু করি। প্রথমে কড়াইটা বসিয়ে দিয়ে তেলের মধ্যে গোটা জিরে আর কাঁচা লঙ্কা দুটো তিনটে চিড়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে প্রথমে ভেজে নিলাম। তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি পালং শাক আর কুমড়োটা আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। কুমড়োটা না দিতে চাইলে নাও দিতে পারেন, এটা স্কিপ করতে পারেন, অপশনাল। আমার ভালো লাগে তাই দিয়েছি। ওপর থেকে লবণ ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে দেবো 10 মিনিট। এই শাক থেকে যে পরিমাণ জল বেরিয়েছে লবণটা দেওয়ার পরে, ওতেই কুমড়ো আর শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। এবার দেখুন আমি আলাদাভাবে প্রেসার কুকারে ডালটা আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে। আমি ডুমো ডুমো করে আলু কেটেছি। এবার এর মধ্যে এটা যোগ করে দেবো। আমি এখানে মুগ ডাল ব্যবহার করেছি, আপনারা চাইলে মুসুর ডালও ব্যবহার করতে পারেন। তারপর সব কিছু মেশানোর পরে ওপর থেকে চিনি ছড়িয়ে দেবো। আর এই পর্যায়ে আপনারা অবশ্যই লবণটা চেক করে নিতে পারেন। আর ওপর থেকে নামানোর আগে ঘি দিয়ে দেবো। ব্যাস রেডি আমার ডাল পালং। আর চিনিটা দিলাম, ডালটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এইটা রেসিপিটা আমাদের খেতে ভীষণ ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কার কার এই রেসিপি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।